লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস দিয়েছেন, যে মাসের নাম হলো রমজান মাস। রমজানের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিছু দিন দিয়েছেন, সেটা হলো রমজানের শেষ দশক, শেষের 10 দিন। এই শেষের 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একটি যে রাতের নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। তাহলে সবথেকে দামি মাসের নাম কি? রমজান মাস। রমজান মাসের মধ্যে সবথেকে দামি দিন কোনগুলো? শেষের 10 দিন। শেষের 10 দিনের মধ্যে সবথেকে দামি রাত কোনটি? লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। শবে কদর নামে আমরা যেটাকে চিনি, এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে পুরো বছরের মধ্যে সবথেকে দামি রাতের নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেছেন, আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি। কবে? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাতে, লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি, এটার মর্যাদা কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন এক মাস, এটা লাইলাতুল কদর এমন এক রাত, এমন এক রাত, এ রাত আল্লাহ তাআলা বলেছেন 1000 মাস থেকে উত্তম। 1000 মাসের থেকেও একটি রাত দামি, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর, শবে কদর। ইতিকাফ। দ্বিতীয় বিষয় হলো লাইলাতুল কদর। তৃতীয় বিষয় হলো যাকাতের বাকি অবশিষ্ট আলোচনা। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়ের প্রথম বিষয় কি? ইতিকাফ। ইতিকাফ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ পছন্দনীয় আমল। আল ফিকহু আলাল মাযাহিবিল আরবাআ নামক কিতাবে বর্ণিত হয়েছে যে ইতিকাফ এর আবিধানিক অর্থ হলো কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, নির্ধারিত কোনো জায়গায় অবস্থান করা, কোনো জায়গায় নিজেকে আবদ্ধ রাখা, আল্লাহর ঘরে নিজেকে সম্পৃক্ত করা। অনেকগুলো অর্থ আমরা পাইলাম, সবগুলো কথার মূল কথা হলো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নাম হলো ইতিকাফ। দুনিয়া থেকে আমাদেরকে কি হতে হবে? বিচ্ছিন্ন হতে হবে। অর্থাৎ দুনিয়াবি যাবতীয় সমস্ত কাজ কাম বাদ দিয়ে নিজেকে আল্লাহর ঘরে নির্ধারিত একটি জায়গায় আবদ্ধ করে রাখার নাম হলো ইতিকাফ। পারিভাষিক অর্থ হলো ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। কিসের উদ্দেশ্যে? ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মাবলী মেনে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করাকে কি বলা হয়? ইতিকাফ বলা হয়। এই ইতিকাফ এটা নগদে শুরু হয় না, মানে আল্লাহর রাসূলের জামানা থেকেই যে শুরু হয়েছে বিষয়টা এমন নয়। ইতিকাফ শুরু হয়েছে আজ থেকে প্রায় 4000 বছর আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর আগে? 4000 বছর আগে। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 1500 বছর আগে। তাহলে আল্লাহর রাসূল দুনিয়াতে আসারও 2500 বছর আগে ইতিকাফের প্রচলন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা নতুন কোনো আমল না, অনেক পুরাতন আমল। এটা যে পুরাতন আমল এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে দলিল দিয়েছেন। সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন أن طهر بيتي
للطائفين والعاكفين والركع السجود الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ মর্মে আদেশ করেছিলাম কি আদেশ করেছি যে হে আমার ইব্রাহিম হে আমার ইসমাঈল আমার ঘরকে পবিত্র রাখো কাদের জন্য তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে লিত্তাইফিন এক নম্বরে যারা আমার ঘর তাওয়াফ করবে তাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো দুই নম্বরে হলো ওয়াল আকিফিন যে সমস্ত বান্দারা ইতিকাফ করবে তাদের জন্য আমার ঘরকে পবিত্র রাখো তিন নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ার রুকআইস সুজুদ এবং যারা রুকু এবং সিজদা করবে তাদের জন্য আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখো তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন আমার ঘর পবিত্র রাখো কোন ঘর বাইতুল্লাহ কাবা ঘরকে পবিত্র রাখতে বলেছেন কেন বলেছেন তিন দল লোকের জন্য বলেছেন এক নাম্বার যারা তওয়াফ করবে দুই নাম্বার যারা আল্লাহর ঘরে ইতিকাফ করবে তিন নাম্বার যারা আল্লাহর ঘরে রুকু সিজদা করবে এই তিন দল ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ঘর পবিত্র রাখতে বলেছেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে না নাই অবশ্যই আছে তো আমাদের এই আয়াত থেকে মূল মাকসাদ হলো মূল উদ্দেশ্য হলো ইতিকাফ এই ইতিকাফ শুরু হয়েছে আজ থেকে প্রায় 4000 বছর আগে তো এই বিষয়গুলো আমাদের গুরুত্ব দিতে হবে ইতিকাফের অনেক ফজিলত রয়েছে বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে শেষ 10 দিনে ইতিকাফ করেছেন এটা শুধুমাত্র এক রমজান দুই রমজান নয় আল্লাহর রাসূল মৃত্যু পর্যন্ত রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করেছেন এই আমলটা আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত জারি ছিল এমনকি আল্লাহর রাসূল একবার রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারেন নাই পরবর্তী বছরে ইতিকাফ করেছেন 20 দিন কত দিন 20 দিন কাজ আদায় করেছেন এত গুরুত্ব দিয়েছেন ইতিকাফকে এজন্য আমরাও ইতিকাফকে গুরুত্ব দিব দুই নম্বর ফজিলত আল মুআজামুল আওসাত লিত-তাবারানী নামক কিতাবের 7326 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ওমান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে তিনটি পরীক্ষা সৃষ্টি করে দিবেন অর্থাৎ আল্লাহ তাআলা তিনটি গর্ত তৈরি করবেন পরীক্ষা মানে বড় কূপ খনন করা হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন এই যে আল্লাহ তাআলা পরীক্ষা খনন করবেন এই পরীক্ষার সীমানা কত দূর কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত আল্লাহ তাআলা যে তিনটি পরীক্ষা খনন করবেন এই পরীক্ষা কত বড় হবে
পৃথিবীর পশ্চিম সীমান্ত থেকে পূর্ব সীমান্ত পর্যন্ত যত দূর, আল্লাহ তাআলা এক একটা পরীক্ষাকে সেই পরিমাণ খনন করবে। তাহলে জাহান্নাম থেকে বান্দাবান্দিকে, ইতিকাফকারী বান্দাবান্দিকে আল্লাহ তাআলা কতটা দূরত্বে রাখবেন? এই দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব প্রান্ত এরকম 3 পৃথিবীকে একত্রিত করার পরে যেই পরিমাণ দূরত্ব হয়, আল্লাহ তাআলা ইতিকাফকারী বান্দাবান্দিকে জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, 3 নম্বর ফজিলত ইবনে মাজাহ শরীফের 1781 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজেকে ইতিকাফে রাখার জন্য আল্লাহর ঘর মসজিদে বসে যায়, একজন পাক্কা নেককার ব্যক্তি দুনিয়াতে ঘোরাফেরা করে যত পরিমাণ নেক আমল করবে, আল্লাহ তাআলা ইতিকাফকারী বান্দার আমল নামায় অটোমেটিক সেই পরিমাণে নেকি দিয়ে দিবে। একজন নেককার ব্যক্তি যিনি গুনাহ করে না, এই নেককার ব্যক্তি বাহিরে বসে অর্থাৎ মসজিদের ইতিকাফে না বসে যত পরিমাণ নেক আমল 24 ঘন্টা সে করতে থাকবে, এরকম ভাবে 10 দিনে যত নেক আমল করবে এর থেকেও বেশি নেকি আল্লাহ তাআলা দিবে। কাকে? যে ব্যক্তি ইতিকাফে বসবে। এটা আমল করার জন্য না, আমল করা শর্ত না, সে যদি শুধু বসে থাকে আমল করে নাই, তাতে এই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ইতিকাফকারীর বান্দায় আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল মুজামুল কাবীর লিত-তাবরানী নামক কিতাবে 2888 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান ইতাকাফা 10রান ফি রমাদানা কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় 2টি উমরা হজ এবং 2টি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বড় হজ করতে কয় টাকা লাগে? 6 লাখ টাকা উমরা হজ। তাহলে 4টা, 2টা উমরা হজ, 2টা বড় হজ। কি পরিমাণ অর্থ খরচ হবে? অর্থ খরচ করার পরেও কবুল হবে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু কোনো বান্দা যদি ইতিকাফে বসে, কোনো বান্দি যদি নিজ ঘরে ইতিকাফে বসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 2টি বড় হজ, 2টি উমরা হজ, মোটমাট 4টি হজের সওয়াব আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইতিকাফে বসার কিছু শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, মুসলমান ব্যতীত অন্য কারো জন্য ইতিকাফ নয়। 2 নম্বরের শর্ত হলো বুঝমান হতে হবে। বালেগ হওয়া শর্ত নয়, কিন্তু বুঝমান হতে হবে। অনেক নাবালেগ ছোট ছোট সন্তানেরা আছে, বুঝমান কিন্তু বালেগ নয়। এরকম ভাবে নাবালেগ হলেও সমস্যা নেই, কিন্তু বুঝমান হতে হবে। 3 নম্বরের শর্ত হলো ইতিকাফের নিয়ত করতে হবে। 4 নম্বরের শর্ত হলো রোজাদার হতে হবে। তাহলে শর্ত কয়টি? 4টি শর্ত ইতিকাফে বসার জন্য। 1 নাম্বার মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া বিধর্মীর জন্য কি নেই? ইতিকাফ নেই। অনেক বিধর্মী দেখবেন সাধনা করে, নিরিবিলি বৈশা বৈশা সাধনা করে, এটা কি ইতিকাফ হবে? না, কারণ সে কি না? মুসলমান না। তাহলে 2 নাম্বার হলো বুঝমান হতে হবে। নাবালেগ হলেও সমস্যা নেই, বুঝমান হতে হবে। 3 নাম্বার শর্ত হলো ইতিকাফের নিয়ত করতে হবে, মনে মনে নিয়ত থাকতে হবে যে আমি ইতিকাফে বসেছি। 4 নাম্বার হলো রোজাদার হতে হবে। যে ব্যক্তি রোজা রাখবে না তার কোনো ইতিকাফ নাই। রোজা ছাড়া ইতিকাফ হবে না, এটা ভালো করে আমাদের বুঝতে হবে। ইতিকাফে বসলাম, রোজা রাখলাম না, এই ইতিকাফ কবুল হবে না। তাহলে রমজানের শেষ দশকে ইতিকাফে বসার জন্য শর্ত কি? রোজা রাখতে হবে। রোজা না রেখে ইতিকাফ কবুল হবে না। এই ইতিকাফ ভঙ্গের আবার অনেকগুলো কারণ আছে। ইতিকাফ কোন কারণে ভেঙে যায় এগুলো আমাদেরকে জানতে হবে। 1 নাম্বার কারণ হলো জরুরি প্রয়োজন ছাড়া যদি কেউ মসজিদের বাহিরে যায়। জরুরি প্রয়োজন ছাড়া যদি কেউ মসজিদের বাহিরে যায়, তার ইতিকাফ ভেঙে যাবে। জরুরি কারণগুলো কি কি? পেশাব, পায়খানা এবং খাবার। মোটামুটি এই 3টি কারণে একটা মানুষ মসজিদের বাহিরে যেতে পারে, তা দূরে না,
আয়ত্তের মধ্যে মসজিদের সাথে থাকতে হবে, কাছাকাছি থাকতে হবে। তাহলে পেশাব পায়খানা এবং খাবার সংগ্রহ করার জন্য মসজিদ থেকে বের হওয়ার অনুমতি আছে। এছাড়া বিকল্প আর কোনো কারণে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি নাই। ভালো করে আমাদের খেয়াল করতে হবে। যদি আমরা বের হই জরুরি প্রয়োজন ছাড়া, এই তিনটি কারণ ছাড়া, তাহলে আমাদের ইতিকাফ ভেঙে যাবে। 2 নম্বরে জানাজার জন্যও বের হতে পারবে না। মসজিদের সামনেও যদি জানাজা হয়, ইতিকাফকারী কি করতে পারবে না? বের হতে পারবে না। জানাজার থেকে তার আমল বেশি দামি। ইতিকাফকারীর আমল জানাজার থেকে বেশি দামি, সে জানাজায় বের হতে পারবে না। 3 নম্বর, ইতিকাফ থাকা অবস্থায় রাতের বেলাও স্ত্রীর সাথে সম্পর্ক করা যাবে না, সহবাস করা যাবে না, তাহলেও ইতিকাফ ভেঙে যাবে। 4 নম্বরে, রোজা ভাঙা যাবে না, তাহলেও কি হয়ে যাবে? ইতিকাফ ভেঙে যাবে। যার রোজা ভেঙে যাবে তার ইতিকাফও ভেঙে যাবে। আমরা বিষয়গুলো লক্ষ্য রাখব। 5 নম্বর হলো শিরক এবং কুফর করা যাবে না। কোনো ব্যক্তি ইতিকাফে বসেছে, সেখানে বসে বসে আল্লাহর সাথে কি করছে? শরীক করছে। 2টা সিজদার, একটা মাইরে দিছে প্রিয় বাবারে আর একটা আল্লাহরে। ইতিকাফ আছে না গেছে? শিরক করলে ইতিকাফ থাকবে না, ভেঙে যাবে। এই 5টি কারণ আমরা স্মরণ রাখব। এখন কথা হলো, ইতিকাফে বসে আমাদের করণীয় কি কি কাজ করতে হবে? 1 নম্বর, ইতিকাফে বসে প্রথমে আমাদের একাগ্রতা আনতে হবে। অর্থাৎ আমি দুনিয়া বিমুখ হয়ে গেলাম, দুনিয়া ছেড়ে আমি আল্লাহর ঘরে বসলাম। এখন মনোযোগ হবে শুধুমাত্র কার দিকে? আল্লাহর দিকে। একাগ্রতা আনতে হবে। দুনিয়াবি বিষয়গুলো মাথায় আনাই যাবে না, দূরে রাখতে হবে। যথাসম্ভব চেষ্টা করতে হবে একাগ্রতা সৃষ্টি করার, আল্লাহর দিকে মনোযোগী হওয়ার। 2 নম্বর করণীয় হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। ইতিকাফে বসা ব্যক্তি বেশি বেশি কি করবে? কোরআন তেলাওয়াত করবে। 3 নম্বর হলো বেশি বেশি জিকির করা। 4 নম্বর, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইতিকাফকারী ব্যক্তির সাথে আছেন এটা অনুভব করা। অনুভব করে করে নিজেকে প্রশান্তি দেওয়া যে আমার সাথে কে আছেন? আল্লাহ আছেন। অনেক মানুষ একা ইতিকাফে বসতে ভয় পায়। ভয়ের কিছু নেই। ইতিকাফকারী ব্যক্তির সাথে কে আছেন? আল্লাহ আছেন। প্রত্যেকটা মানুষের সাথেই আল্লাহ আছেন। তারপরেও আল্লাহ তাআলা ইতিকাফকারী ব্যক্তির দিকে বেশি মনোযোগী হন। এজন্য ভয়ের কোনো কারণ নেই। ইতিকাফের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। তবে এখন কথা হলো, ইতিকাফে কারা কারা বসবেন? দ্রুত গতিতে এটা ফাইনাল করতে হবে। আজকে মাগরিবের আগে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগেই আল্লাহর ঘরে এসে বসতে হবে। আর একেবারে ঈদের চাঁদ দেখা পর্যন্ত বের হওয়া যাবে না। তাহলে আজকের মধ্যে ফাইনাল করবেন, ইতিকাফে বসবেন। না বসলে পুরো এলাকাবাসী আমরা কি হয়ে যাব? গুনাহগার হয়ে যাব। ইতিকাফে বসলে আপনার ফায়দা বেশি, এলাকাবাসীর না। আপনি যিনি বসবেন তার উপকার সব থেকে বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইতিকাফে বসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, 2 নম্বরের আলোচনা হলো লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে শ্রেষ্ঠ একটি মাস দিয়েছেন, যে মাসের নাম হলো রমজান মাস। রমজানের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিছু দিন দিয়েছেন, সেটা হলো রমজানের শেষ দশক, শেষের 10 দিন। এই শেষের 10 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি একটি যে রাতের নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। তাহলে সবথেকে দামি মাসের নাম কি? রমজান মাস। রমজান মাসের মধ্যে সবথেকে দামি দিন কোনগুলো? শেষের 10 দিন। শেষের 10 দিনের মধ্যে সবথেকে দামি রাত কোনটি? লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। শবে কদর নামে আমরা যেটাকে চিনি, এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে পুরো বছরের মধ্যে সবথেকে দামি রাতের নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদর নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেছেন, আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি। কবে? আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কদরের রাতে, লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি, এটার মর্যাদা কি? আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
এটা এমন এক মাস, এটা লাইলাতুল কদর এমন এক রাত, এমন এক রাত, এ রাত আল্লাহ তাআলা বলেছেন 1000 মাস থেকে উত্তম। 1000 মাসের থেকেও একটি রাত দামি। সেই রাতের নাম কি? লাইলাতুল কদর, শবে কদর। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এ রাত এমন এক রাত, এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে অগণিত ফেরেশতারা আল্লাহ তাআলার অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফেরেশতাদের দল এই রাতে, লাইলাতুল কদরের রাতে জমিনে চলে আসেন, প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা বলেন সালাম। এটা কোন রাত? এটা হলো শান্তির রাত, বরকতের রাত। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এ বরকতে রহমত চলতে থাকে কতক্ষণ? ফজর হওয়া পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত রহমত বরকত চলতে থাকে। এটা হলো লাইলাতুল কদরের ফজিলত, শবে কদরের রাতের ফজিলত। সম্মানিত মুসল্লিবৃন্দ, কখন এই লাইলাতুল কদর সম্পর্কে সূরা নাজিল হয়েছে? সূরা নাজিলের প্রেক্ষাপট হলো বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, আল্লাহর রাসূল বয়ান করতেছেন সাহাবায়ে কেরামের সামনে, হে সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি 1000 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে বাতিলের বিপক্ষে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। কত মাস? 1000 মাস এক ব্যক্তি যুদ্ধ করেছে। আমাদের নবীর উম্মত না আগের নবীর? বনি ইসরাইলের এক ব্যক্তি, তিনি 1000 মাস পর্যন্ত আল্লাহ তাআলার পথে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনছে, আশ্চর্য হয়েছে, পাশাপাশি মন খারাপ হয়ে গেছে। তাহলে তো এই ব্যক্তি 1000 মাস পর্যন্ত যুদ্ধ করে যেই ইবাদত করেছে, যেই নেকি অর্জন করেছে, আমরা তো পাইলাম না। আমরা তো বাঁচবই 70, 80, 90, 100 বছর। তাহলে আমাদের পরিস্থিতি কি দাঁড়াবে? এই চিন্তা করে সাহাবায়ে কেরাম মন খারাপ করেছে। যখন সাহাবায়ে কেরামের মন খারাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেন, হে পয়গম্বর, আপনার উম্মতদেরকে জানায়া দেন, মন খারাপ করার কারণ নাই, মন খারাপ করে কোনো লাভ নেই। যে ব্যক্তি 1000 মাস পর্যন্ত যুদ্ধ করে যে সওয়াব অর্জন করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত সম্পর্কে জানায়া দিলাম। সূরা কদর নাজিল করে আমি সুসংবাদ জানায়া দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে এক রাতের বিনিময়ে 1000 মাস ইবাদত করার সওয়াব দিয়ে দিব। বনি ইসরাইলের ব্যক্তি 1000 মাস যুদ্ধ করে যে সওয়াব অর্জন করেছে, উম্মতে মুহাম্মাদি আমরা আখিরি জামানার উম্মতেরা শুধুমাত্র লাইলাতুল কদরের রাতে ইবাদত করে 1000 মাসের সওয়াব আমরা নিয়ে নিব। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কদরের রাতকে অনুসরণ করবে। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, তাহাররু লাইলাতাল কদরি ফিল উইতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের নির্ধারিত কোনো রাত নেই। তোমরা রমজানুল মুবারকের শেষ দশকে লাইলাতুল কদরকে তোমরা অনুসন্ধান করবে। লাইলাতুল কদরের নির্ধারিত কোনো রাত নেই। ভালো করে আমাদের বুঝতে হবে। আমরা তো জানি লাইলাতুল কদর কবে, 27 রমাদান। এই যে 27 রমাদান, এটা পরিপূর্ণ সঠিক নয়, আমাদেরকে ভালো করে বুঝতে হবে। লাইলাতুল কদর, প্যারা হাবিবের অসংখ্য হাদিস লাইলাতুল কদর সম্পর্কে বর্ণিত হয়েছে।
এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন লাইলাতুল কদর হলো 21তম রজনীতে, আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন লাইলাতুল কদর হলো 23তম রজনীতে, অপর হাদিসের মধ্যে বলা হয়েছে 25তম রজনীতে, আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে 27তম রজনীতে, আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে 29তম রজনীতে। অর্থাৎ 21 থেকে 29 7টি রাতের কথা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণিত করেছে। তাহলে লাইলাতুল কদর নির্ধারিত কোন রাতে? 7 রাতে। কয় রাত? 7 রাত। 21, 23, 25, 27, 29। কয়টা হয়েছে? 7টা না তো? কয়টা হইল? হ্যাঁ, 21, 23, 25, 27, 29, মোট 5 রাত। 7টা না, 5টা। এই 5 রাতে আল্লাহর রাসূল লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে বলেছে। এখন প্রশ্ন লাইগে যাচ্ছে, হুজুর তাহলে আমরা কিভাবে এই রাতকে খুঁজবো? আর আল্লাহর রাসূল কেনই বা এই রাতের কথা বললেন না, অনির্দিষ্ট কেন করলেন? এ বিষয়ে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর রাসূল লাইলাতুল কদরের সংবাদ আমাদেরকে দেওয়ার জন্য চেয়েছিলেন। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা নির্ধারিত তারিখ বলে দিয়েছিলেন। এরপরে কি দাঁড়ালো? আল্লাহর রাসূল মসজিদে নববীতে ভাষণ দেওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পরে দেখতেছে আমার মতো 2 জন মুসলমান ঝগড়াটে, এরা ঝগড়া করতেছে। আল্লাহর রাসূল ঘর থেকে বের হয়ে কি দেখলেন? 2 মুসলমান ঝগড়া করতেছে, কথা কাটাকাটি করতেছে। এটা যখন দেখলেন আল্লাহর রাসূলের ব্রেন থেকে লাইলাতুল কদরের সুনির্ধারিত তারিখ আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে। এই হাদিসের দ্বারা প্রমাণ হয় ঝগড়া ফাসাদের মাধ্যমে আল্লাহর রহমত উঠে যায়। এজন্য আল্লাহর রাসূল নির্ধারিত তারিখ উম্মতের সামনে বলতে পারেন নাই, আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। দ্বিতীয় আরেকটি কারণ হলো, আমরা যদি লাইলাতুল কদরের সুনির্ধারিত তারিখ জানতাম তাহলে আমরা ইবাদত কম করতাম। এখন যেহেতু নির্ধারিত তারিখ জানি না, 21 থেকে 29 এই 5 রাতে আমরা প্রত্যেক রাতেই কম বেশি কি করব? ইবাদত করব। অনির্দিষ্ট হওয়ার কারণে ইবাদত হবে 5 দিন, আর নির্ধারিত হলে ইবাদত করতাম কয়দিন? 1 দিন। এজন্য আল্লাহ তাআলা এখানে হিকমত অবলম্বন করেছেন। 5 রাতের কথা বলে দিয়েছেন, 5 রাত থেকে তুমি তালাশ করো না, অর্থাৎ 5 রাতে ইবাদত করো, যে কোনো 1 রাত হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তবে একটি হাদিস পাওয়া যায় যে হাদিসের মধ্যে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রাতে নামাজ আদায় করতে বলেছেন সে রাতটি হলো লাইলাতুল কদরের 27তম রজনী। একটি হাদিসের মধ্যে সাপোর্ট পাওয়া যায়, তাও সাহাবী থেকে, আল্লাহর রাসূল থেকে না। আল্লাহর রাসূল থেকে 5 রাত। তাহলে এখন আমাদের করণীয় কি? যে হুজুর তাহলে কি করব? আজকের রাত থেকেই আমাদেরকে আমল বৃদ্ধি করতে হবে। আজকে কততম রজনী? 21তম। 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আমাদেরকে কোমরে গামছা বেঁধে এরপরে আমল বৃদ্ধি করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কদরের রাতের কিছু আলামত রয়েছে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাদের সামনে আমি মোটামুটি 9টি আলামত পেশ করব। 1 নম্বরের আলামত হলো কদরের রাতে বেশি গরমও পড়বে না, বেশি ঠান্ডাও হবে না, মাঝামাঝি পরিস্থিতি। ঠান্ডাও না, বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, স্বাভাবিক আবহাওয়া থাকবে। অর্থাৎ গরমও অনুভব হবে না, বেশি ঠান্ডাও অনুভব হবে না, আমরা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে থাকব। 2 নম্বরের আলামত হলো ওই রাত, লাইলাতুল কদরের রাত শেষ হওয়ার পরে পরবর্তী সকালে যে সূর্য উদয় হবে, এই সূর্যের কঠিন তাপ থাকবে না, স্বাভাবিক থাকবে, আমরা সহ্য করতে পারবো, শরীরের ভিতরে প্রচন্ড তাপ লাগবে না। এটা হলো 2 নম্বরের আলামত। 3 নম্বর লাইলাতুল কদরের আলামত হলো রাতটি মোটামুটি আলোকিত হবে, বেশি অন্ধকার হবে না। 4 নম্বরে আলামত হলো ওই রাতে মোটামুটি মৃদু বাতাস প্রবাহিত হবে, মোটামুটি সামান্য বাতাস চলমান থাকবে। 5 নম্বরের আলামত হলো ওই রাত যখন আসবে, ওই রাতে ইবাদত করলে আমরা হৃদয়ে অনেক বেশি প্রশান্তি পাবো, ইবাদত করতে ভালো লাগবে। অন্য অন্য রাতের তুলনায় ওই রাতে ইবাদত করতে আমাদের হৃদয়ে বেশি প্রশান্তি অনুভব হবে। এটা আমাদের খুঁজতে হবে যে এটা কোন রাত যাচ্ছে।
এরপরে 6 নম্বরে আলামত হলো ওই রাতে বৃষ্টি হতে পারে, সামান্য হোক বেশি হোক বৃষ্টি হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। 7 নম্বর আলামত হলো কোন মুসলমান যারা বেশি নেককার এরা স্বপ্নযোগে ওই রাতের কথা জানতে পারবে। সুবহানাল্লাহ। স্বপ্নে আল্লাহ তাআলা জানাই দিবেন যে এই রাতটা কোন রাত, লাইলাতুল কদরের রাত। 8 নম্বর আলামত হলো সকাল সকাল হালকা আলোক রশ্মি সহ সূর্য উদয় হবে, মনে হবে যেন সূর্য উঠে নাই, পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ। সকালে আকাশ খুব বেশি কি হবে, আলোকিত হবে, সূর্যটায় মোটামুটি একটু মায়াবী আলো বেশি দিবে, মনে হবে যে এটা কোন রাত, পূর্ণিমার রাতে চাঁদ যেভাবে আলোকিত হয়ে যায় সেভাবে সূর্য আলো দিবে। সুবহানাল্লাহ। মোটামুটি এই 8টি আলামত যদি পাওয়া যায় তাহলে বুঝে নিব এটা কোন রাত, লাইলাতুল কদরের রাত, শবে কদরের রাত। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানের শেষ দশক চলে এসেছে। এই শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর খুঁজতে হবে। এই শেষ দশকে আমাদের আমল কি? পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলের কথা বলেছেন। 1 নম্বর কাজ হলো এই শেষের 10 রাতে কম ঘুমানো। আল্লাহর রাসূল রমজানুল মুবারকের শেষ দশকে কম কম ঘুমাতেন, বেশি বেশি ইবাদত করতেন। অন্য প্রথম 20 দিনের তুলনায় শেষের 10 দিন আল্লাহর রাসূল কম ঘুমাতেন। মানে এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বিছানায় পিঠ লাগাতেনই না, শুইতেনই না বিছানায়। কোন 10 দিন? আজ থেকে ঈদ পর্যন্ত। 2 নম্বরের আমল হলো রমজানুল মুবারকের শেষ দশক আসার পরে আল্লাহর রাসূল লুঙ্গি শক্ত করে পরতেন, কোমর শক্ত করে বাঁধতেন। কারণ কি? কারণ হলো যেন ইবাদত বেশি করা যায়। আল্লাহর রাসূল শারীরিক মানসিক প্রস্তুতি নিয়ে রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করতেন। তাহলে শেষ দশক এসেছে, আজকে থেকে আমাদেরও লুঙ্গি কষানোর সময়। লুঙ্গি শক্ত করে অনেকে আবার পায়জামা পরবে, বলবে হুজুর আমি পায়জামা পরছি লুঙ্গি পরি নাই, কষানোর কি নাই, দরকার নাই। শক্ত করে বেঁধে অর্থাৎ ইবাদতের দিকে বেশি মনোযোগী হতে হবে, নামাজ বৃদ্ধি করতে হবে। আল্লাহর রাসূল শক্ত করে কেন বাঁধতেন? আল্লাহর রাসূল রাতে বেশি নামাজ পড়তেন। নামাজে দাঁড়িয়ে থাকলে অনেক সময় লুঙ্গি কি হয়ে যায়, লুঙ্গি ঢিলা হয়ে যায়। আল্লাহর রাসূল শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতে যেন কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। 3 নম্বরে আমল হলো পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। ইতিকাফ করার গুরুত্বপূর্ণ একটি কারণ হলো ইতিকাফ যদি করা হয় তাহলে বান্দা লাইলাতুল কদরের রাতটাকে সহজেই আমলে পরিণত করতে পারে। এক ব্যক্তি যদি দুনিয়াবি কাজ বাদ দিয়ে ইতিকাফে বসে থাকে, তার জন্য আমল করা সহজ। 21 থেকে 29 প্রত্যেক রাত সে খুব বেশি আমল করতে পারবে, কারণ দুনিয়াবি কোনো ঝামেলা নাই। এ কারণে আল্লাহর রাসূল শেষ দশকে কি করতেন? ইতিকাফে বসতেন, যেন লাইলাতুল কদরের রাতটাকে বেশি গুরুত্বপূর্ণ করা যায়, বেশি আমল করা যায়। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমল হলো আল্লাহর রাসূল লাইলাতুল কদরের রাতে বেশি বেশি দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর রাসূল এই দোয়া করতেন যে হে আল্লাহ, হে আল্লাহ, তুমি ক্ষমার আধার, তোমার কাছে ক্ষমার কোনো শেষ নেই, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমি গুনাহগার, আমাকেও তুমি ক্ষমা করে দাও। এই আমলের মাধ্যমে মূলত আল্লাহর রাসূল উম্মতকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূলের জীবনে গুনাহ ছিল, তারপরেও তিনি ক্ষমা চেয়েছেন। কেন? ক্ষমার মাধ্যমে নিজের মর্যাদা বৃদ্ধি পায়, পাশাপাশি উম্মতের জন্য শিক্ষা যে তুমি কি করো, গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, এটা হলো আমাদের লাইলাতুল কদরের সংক্ষিপ্ত আলোচনা। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যাকাত সম্পর্কে। যাকাতের আংশিক অনেক কথাবার্তা আমাদের বাকি রয়ে গেছে। এমন কিছু কথা, খুব জরুরি কথা বলতে হবে, যেগুলো না বললেই নয়, আমাদের শোনা অনেক জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ওয়া আতুজ যাকাত এই শব্দটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন কতবার? 58 বার। একবার দুইবার নয়, যাকাত শব্দটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে 58 বার উল্লেখ করেছেন। এই আমলটা অনেক দামি ফরজ এক বিধান,
দামি আমল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই যাকাত শব্দটাকে কোরআনের মধ্যে অধিক গুরুত্ব দিয়ে 58 বার উল্লেখ করেছেন। অনেক দামি এক আমল। এখন কথা হলো যাকাত সম্পর্কে তো অনেক আলোচনা শুনেছি, যাকাত কোন ব্যক্তিদেরকে দেয়া যাবে এ বিষয়ে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি আছে। যাকাত দিতে হবে প্রথম হকদার ব্যক্তি হলো যারা খুব বেশি অসহায়। এক নাম্বার কারা? অনেকে ঘুমাচ্ছে, শুনতেছে না, জাগায় দেন, ঘুম থেকে জাগায় দেন, আশেপাশে মুসল্লি যারা আছেন ঘুম থেকে জাগায় দেন। এক নাম্বার যাকাত প্রাপ্য ব্যক্তি হলো যারা খুব বেশি অসহায়, চলার মতো খাবারের মতো তেমন কোনো ব্যবস্থাপনা নেই, এরা হলো প্রথম হকদার। দুই নাম্বার ওই সমস্ত ব্যক্তিদেরকেও আপনি যাকাত দিতে পারবেন, জায়েজ, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ নেই, সম্পদ আছে কিন্তু প্রয়োজনীয়, স্বাভাবিকভাবে চলতে ফিরতে যেই পরিমাণ সম্পদ প্রয়োজন হয় এই পরিমাণ সম্পদ আছে, অতিরিক্ত সম্পদ নেই, নেশাব পরিমাণ সম্পদেরও মালিক না, সংসারে টানাপোড়া চলে, এই সমস্ত ব্যক্তিদেরকেও আপনি যাকাত দিতে পারবেন। ভালো করে স্মরণ রাখবেন, শুধু অসহায় ব্যক্তি না, কোনো রকম জিন্দেগি চলতেছে, অতিরিক্ত সম্পদ নাই, এই ব্যক্তিকেও যাকাত দেওয়া যায়। তিন নাম্বার, কোনো এক ব্যক্তির ইনকাম আছে, সে চাকরি করে, ইনকাম করে, কিন্তু তার পরিবারের সদস্য সংখ্যা এত বেশি সেই ইনকাম দিয়ে তার ভালোভাবে সংসার চলে না। ভালো করে বুঝবেন, ইনকাম আছে না নাই? আছে, সংসারে সদস্য সংখ্যা বেশি, সে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, অতিরিক্ত জমা কোনো টাকা নাই, মাস শেষে যেই টাকা আসে সেটা দিয়ে সংসার চালায় কিন্তু সংসার ঠিক মতো চলে না, কষ্ট হয়ে যায় অনেক, এই ব্যক্তিকেও যাকাত দেয়া কি আছে? জায়েজ আছে। চার নাম্বার, কোন ব্যক্তির কিছু সম্পদ আছে কিন্তু ওই ব্যক্তি ঋণ আছে। ভালো করে বুঝবেন, টাকা পয়সা কিছু আছে কিন্তু সে দেনা হয়ে আছে, ঋণ হয়ে আছে। দেখতে হবে যে ঋণের পরিমাণ কত। আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি আবার 1 লাখ টাকা ঋণ আছেন, আপনার জন্য যাকাত দেয়া ফরজ না, আপনি যাকাত প্রাপ্য, আপনাকে ধনী ব্যক্তি যাকাত দিতে পারবে। আপনি 20,000 টাকা আপনার হাতে আছে, আপনি 20,000 টাকা আবার ঋণ আছেন, দেনা আছেন, আপনার যাকাত দিতে হবে না। 95,000 টাকা আপনার কাছে আছে, যেই পরিমাণ টাকা হইলে নেশাব পরিমাণ সম্পদ হয়। হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে আপনার উপর যাকাত ফরজ। মোটমাট দেখতে হবে ঝামেলা মুক্ত 95,000 টাকা না, 3 লাখের না, আপনার 1 লাখের ফরজ, বাকি 2 লাখ আপনি ঋণ দিয়ে দিবেন, হাতে রাখলে ওটারটাও দিতে হবে, ঋণ আপনি পরিশোধ করে ফেলবেন। তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সম্পদ আছে কিন্তু সে সমপরিমাণ টাকা ঋণ আছে, তার উপরে যাকাত ফরজ না, সে যাকাত খেতে পারবে, ধনাঢ্য ব্যক্তি তাকে কি করবে? যাকাত দিবে। 5 নম্বরে, এমন এক ব্যক্তি প্রচুর সম্পদের মালিক কিন্তু এমন এক জায়গায় গেছে, সেখানে যাওয়ার পরে তার সাথে যত টাকা পয়সা ছিল সব চুরি হয়ে গেছে, এই ব্যক্তিকে এখন আপনি যাকাত দিতে পারবেন, সে যাকাতের প্রাপ্য, তবে কতটুকু নিবে? যতটুকু নিলে সে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে। আবার আরেক ব্যক্তি অনেক সম্পদের মালিক ছিল কিন্তু সব ডাকাতে নিয়ে গেছে, এখন এই ব্যক্তিকেও আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন। সে ধনী ব্যক্তি হওয়ার পরেও মুহূর্তের ভিতরে যে ফকির হয়ে গেছে, এখন সে যাকাত প্রাপ্য। এই মোটামুটি 6 দল ব্যক্তিদের কথা বললাম, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন, শুধু দরিদ্র না, বিষয়টা লক্ষ্য রাখবেন। এখন এই 6 দল ব্যক্তিদের মধ্যে আপনার আশেপাশের আত্মীয় স্বজনও থাকতে পারে, এলাকার অনেক মানুষও করতে পারে, অনেক আলেম ইমাম সাহেবরাও আছে তারাও করতে পারে, এগুলো যাচাই বাছাই করে এরপরে আমরা যাকাত দিব। আর যাকাতের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো, আমরা যাকাতের ক্ষেত্রে যেন ওই যে কিছু কম দামি লুঙ্গি আর কিছু কাপড় দিয়ে বিদায় যেন না করি, এই প্রথা কিন্তু ইসলামে সঠিক না। নরমাল কাপড়, নরমাল লুঙ্গি, সময় একেবারে সংক্ষিপ্ত, কথাগুলো শেষ করতে হবে। মাদ্রাসায় যদি আলাদা ফান্ড থাকে যেখানে শুধুমাত্র এতিমদের টাকা খরচ করা হয়, এতিমদের জন্য, ওখানে আপনি দিতে পারবেন। আর যদি মিশ্রণ হয় যে ধনীও খাচ্ছে গরিবও খাচ্ছে এতিমও খাচ্ছে, এই জায়গায় দেওয়া ঠিক হবে না, আলাদা থাকতে হবে। অর্থাৎ দরিদ্র ব্যক্তি এবং একেবারে মিসকিন যারা এতিম, এই 2 দল ব্যক্তিদেরকে আপনি যাকাত দিতে পারবেন, তবে মাদ্রাসায় আলাদা ফান্ড আছে কিনা আগে জিজ্ঞেস করে নিতে হবে। এরপরে না থাকলে নাই, না থাকলে দিবেন না, থাকলে আলাদা ফান্ড থাকলে তাহলে দিবেন, এগুলো আগে যাচাই বাছাই করবেন ইনশাআল্লাহ। এরপরে কোন সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দেয়া যাবে না,
যেই সমস্ত ব্যক্তির কাছে 52.5 ভরি রূপা আছে ওই ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। অথবা 7.5 ভরি স্বর্ণ আছে ওই ব্যক্তিকেও জাকাত দেয়া যাবে না। এরপরে আসেন, কোন ব্যক্তির কাছে স্বর্ণও নাই রূপাও নাই, ওই ব্যক্তির কাছে আছে 95,000 টাকা, ঋণ নাই, এই ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই ব্যক্তি সে আরো মূলত জাকাত দিবে, কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ 95,000 টাকা 1 বছর জমা আছে, সে আরো জাকাত দিবে। এরপরে আসেন, 95,000 সমপরিমাণ, ওই টাকার সমপরিমাণ যদি কোনো ব্যক্তির কাছে অতিরিক্ত সম্পদ থাকে, অর্থাৎ ব্যবসায়িক পণ্য থাকে, তাহলেও ওই ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। এরপরে ধনাঢ্য ব্যক্তি, এটা তো কোনোভাবেই দেওয়া যাবে না। যে ব্যক্তি অধিক সম্পদের মালিক, এরেও আমরা অনেকে ভুলবশত দিয়ে ফেলাই, এগুলো আমরা লক্ষ্য রাখবো। জাকাত দেওয়ার আগে ভালো করে খেয়াল রাখবো, জাকাত হলো এটা গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তির, এটা তার প্রাপ্য অধিকার। এই অধিকার যদি আপনি অন্যকে দেন, আপনার জাকাত আদায় হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আরো অনেক ব্যক্তি আছে যাদেরকে জাকাত দেওয়া যাবে না। আপনার আপন মা বাবা, ভালো করে শুনবেন, আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, এরপরে দাদার বাবা, এর উপরে আরো যত আছে এই সিলসিলায়, এদের কাউরে জাকাত দিতে পারবেন না, গরিব হইলেও দিতে পারবেন না। কারণ এরা আপনার সম্পদের অংশীদার, আপনি আরো তাদেরকে দেখাশোনা করবেন, তাদেরকে লালন পালন করবেন, এদের জন্য আপনার কোনো জাকাত নেই। এদেরকে আগলে রাখতে হবে আপনার, এদের জন্য জাকাত দেওয়া যাবে না। এরপরে নিজের সন্তান, তাকেও জাকাত দিতে পারবেন না। পুত্রবধূ, তাকেও দিতে পারবেন না। নাতি পুতি ইত্যাদি, এই সিরিয়ালে যারা আছে আপনার রক্তের, এদেরকেও আপনি জাকাত দিতে পারবেন না। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রীও স্বামীকে জাকাত দিতে পারবে না। এরপরে আসেন তাহলে কাদেরকে জাকাত দিতে পারবেন। 6 নম্বরে আরেক দল ব্যক্তিদেরকে আমি যোগ করতেছি, এরা হলো আপন ভাই বোনকে আপনি জাকাত দিতে পারবেন যদি তারা জাকাত প্রাপ্য হয়, তারা যদি অসহায় হয়, তাহলে আপন ভাই বোনদেরকে জাকাত দিতে পারবেন। বাতিজা বাতিজি, তাদেরকেও জাকাত দিতে পারবেন। ভাগ্নে ভাগ্নি, তাদেরকেও দিতে পারবেন। এরপরে সৎ দাদা দাদি, সৎ বাবা মা, সৎ দাদা দাদি এবং সৎ বাবা মা, এদেরকেও দিতে পারবেন। আপন বাবা মা দাদা দাদিকে দেওয়া যাবে না, সৎ যারা তাদেরকে দেওয়া যাবে। শ্বশুর শাশুড়িকে জাকাত দিতে পারবেন যদি তারা জাকাতের যোগ্য হয়। এরপরে দুধ ছেলে দুধ মেয়ে, বিষয়টা আমরা সহজে বুঝবো। কোনো একটা সন্তান আপনার স্ত্রীর সন্তান না, কিন্তু দুধ পান করেছে আপনার স্ত্রীর, তাকে আপনি কি করতে পারবেন? যদি অসহায় জাকাত দিতে পারবেন। দুধ মা বাবা, আপনি ছোট ছিলেন তখন আপনাকে কোনো মা দুধ খাওয়াইছে, ওই বাবা মাকেও আপনি জাকাত দিতে পারবেন। মোটমাট কথা হলো, সৎ যারা, সৎ বাবা মা, সৎ দাদা দাদি, এদেরকে জাকাত দিতে পারবেন। শ্বশুর শাশুড়িকেও দিতে পারবেন। ভাই বোন, বাতিজা বাতিজি, ভাগ্নে ভাগ্নি, চাচা ফুফু, খালা মামা, এদেরকেও জাকাত দিতে পারবেন। কিন্তু নিজের রক্তের, আমার উপরে বাপ দাদা থেকে শুরু করে উপরে যারা আছে, আমার নিচে সন্তান থেকে নিচে নাতিপুতি যত যারা আছে, এদেরকে আমি কি করতে পারবো না? জাকাত দিতে পারবো না। এই হলো জাকাতের সংক্ষিপ্ত আলোচনা। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর জাকাত যদি আমরা না দিই, আরো কিছু সমস্যায় আমরা পড়ব, কিছু গজব আমাদের উপরে আসবে। গজবের মধ্যে 1 নাম্বার হলো, যারা জাকাত দিবে না এই সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। 1 নাম্বার কি? বৃষ্টি বন্ধ হয়ে যাবে। 2 নাম্বার হলো, নামাজ কবুল হবে না। যার উপরে নামাজ জাকাত ফরজ হয়ে গেছে, সে যদি জাকাত না দেয়, তার নামাজ কবুল হবে না। 3 নাম্বার শাস্তি হলো, কিয়ামতে গলায় আগুনের বেরি পরানো হবে। গলার মধ্যে, জেলখানায় পরায় দেখেন না আসামিদেরকে, গলার মধ্যে আগুনের বেরি পরানো হবে। 4 নাম্বার ক্ষতি হলো, সম্পদগুলো, দুনিয়াতে যে সম্পদ ছিল, এগুলো আগুনের পাত হয়ে যাবে। এরপরে সেইগুলো দিয়ে শরীরের মধ্যে সেক দেওয়া হবে। আগুনের পাত দিয়ে কিয়ামতের দিন শরীরে সেক দেওয়া হবে। 5 নাম্বার হলো, হাতে আগুনের চুরি পরানো হবে। ভালো করে খেয়াল রাখবো। 6 নাম্বার হলো, ওই সম্পদগুলো, দুনিয়াতে যে জাকাতের সম্পদ ছিল, ওই সম্পদগুলো কিয়ামতের দিন সাপ হবে। সাপ হওয়ার পরে চেহারার মধ্যে, শরীরের বিভিন্ন জায়গার মধ্যে কামড়াতে থাকবে। 7 নাম্বার হলো, সম্পদগুলো আগুনের পাথর হয়ে যাবে এবং ওই পাথরের উপরে ওই জাকাত যে ব্যক্তি দেয় নাই, তাকে বসতে দেওয়া হবে। পুরো শরীর একেবারে শেষ হয়ে, ওইটার তাপে পুরে ছারখার হয়ে মগজ সহ গলে গলে পড়তে থাকবে। এটা হলো কঠিন পরিস্থিতি কিয়ামতের ময়দানের। আল্লাহ রাসূল সর্বশেষ বলেছেন যে 9 নম্বর আযাব হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন। ইন্না লিল্লাহ। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জাকাত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন জাকাত দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
জাকাত দেওয়ার ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে হুজুর আমার কাছে স্বর্ণ আছে অল্প, পাশাপাশি রূপা আছে, এই বিষয়গুলো বলেছিলাম, তারপরে অনেকে ভুল বুঝতেছেন। যদি শুধু স্বর্ণ থাকে তাহলে হতে হবে 7.5 ভরি, যদি স্বর্ণ আছে রূপাও আছে তাহলে হতে হবে 52.5 ভরি রূপার যে দাম হয়, অর্থাৎ 95,000 টাকা। স্বর্ণ এবং রূপা মিলেও যদি 95,000 টাকা দাম হয় তার জন্য জাকাত দেয়া ফরজ। স্বর্ণ নাই, রূপা আছে আর টাকা আছে, দুইটা মিলেও যদি 95 টাকা আপনার অতিরিক্ত হয় তাহলে এটার উপরেও জাকাত কি হবে? ফরজ হবে। জাকাত কত টাকা ফরজ? 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, তাহলে 1 লক্ষ টাকায় আসে 2500 টাকা। 1 লক্ষ টাকায় 2500 টাকা জাকাত আসে। এভাবে হিসাব করে করে আমরা জাকাত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সমস্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।